ব্যারাকপুরে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রচার ছিল যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে হবে। আমি ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছি সমাজ মাধ্যমে, এবং ব্যারাকপুরে 30শে এপ্রিলের ঘটনা রাত্রি 11টার সময় পুলিশের একজন সাব ইন্সপেক্টর, ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ট্রাফিক ডিপার্টমেন্টের একজন সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায় নাম ওনার, ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল নেতা এবং তার পুত্র, তিনিও তৃণমূল নেতা, বিমল সাউ এবং রমেশ সাউ কাউন্সিলর, তার ছেলের নাম বিমল সাউ, এবং তাদের নেতৃত্বে এক বিশাল গুন্ডা বাহিনী গিয়ে পুলিশে কর্মরত যে ভদ্রলোকের কথা আমি বললাম ওমকার বন্দ্যোপাধ্যায়, তাকে বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাস্তায় ফেলে মারধর করে, এবং মারধর যখন করেন তিনি পুলিশে উদিত পড়া অবস্থায় ছিলেন। আমরা তো বারংবার এই রাজ্যে বলেছি এই রাজ্যে বিরোধীদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই। খুব খারাপ লাগছে দেখে আজকে 30শে এপ্রিল থেকে 29শে জুলাই হয়ে গেল, এখনো অবধি পুলিশের তরফে কোনো বন্দোবস্ত করা হয়নি। আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়েছি এবং জানতে পেরেছি যিনি আক্রান্ত, যিনি যে পুলিশ কর্মচারী যিনি রয়েছেন, যিনি পুলিশ যে কর্মকর্তা রয়েছেন, যে সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়, তাকে বিভিন্নভাবে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে না এসব করে কোনো দরকার নেই, তুমি এসব করতে গেলে তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে, এ হয়ে যাবে, তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে, কারণ যতই হোক এটা সরকারি দলের লোক, এই সমস্ত বলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মাননীয় নগরপাল, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন, তার কাছে আমার অনুরোধ যে দলদাস হিসাবে নয়, একজন পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ পার্সোনাল হিসাবে নিজের সহকর্মীদের পাশে দাঁড়ান। আপনারা মানুষের পাশে দাঁড়ান না, বিরোধী দলের পাশে দাঁড়ান না, সেটা অন্য বিষয়, একজন সহকর্মীর পাশে তো অন্তত দাঁড়াবেন। এতজন মিলে তাহলে এত মিলে বাড়িতে হাঙ্গামা হবে? এত মিলে বাড়িতে হাঙ্গামা হবে তো? এতজন মিলে তাহলে বাড়িতে হাঙ্গামা হবে? গালাগালটা